উপভোগ করছি, আপনারা উপভোগ করুন। রাতের বেলার পৃথিবী আসলেই অনেক সুন্দর। আজ 4 বছর 5 মাস পর সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরছি। যেতে যেতে ড্রাইভারের সঙ্গে কিছুক্ষণ কথা। वेलकम टू बांग्लादेश। खाना खाया ना तुम लोगों ने? फुल है ना? আমাদের ড্রাইভার পাকিস্তানি, উনি আমাদের কোম্পানির ড্রাইভার। উনি হিন্দিতে আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আমরা খাবার খেয়েছি কিনা। আমরা বললাম হ্যাঁ আমরা খাবার খেয়েছি। উনি খাননি সেটা আমাদেরকে বললেন যেন উনি এখনো খাননি। আমরা অলরেডি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। এই মুহূর্তে আমি লাইনে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাসের জন্য। আমি আর আমার দোস্ত, আমার হাতে টিকিট, পাসপোর্ট। বোর্ডিং পাস নেওয়ার সময় আমার ঘুরতে গিয়ে একটু মার্কেটে ঘুরলাম। ঘুরতে গিয়ে দেখলাম রে ভাই, যে জিনিসটার বাইরে দাম ছিল 10 রিয়াল, সেই জিনিসটার দাম এই 30 রিয়ালেরও উপরে। এত দাম বেশি। যাদের টাকা একটু বেশি তারা এখানে আসেন, মার্কেট বেশি বেশি করে নিয়ে যান। আমাদের টাকা কম, যেটা ইমার্জেন্সি। আমার চকলেট কেনার বাকি ছিল, অল্প কিছু চকলেট নিলাম। কেনার কথা ছিল একটু বেশি বেশি, যেহেতু দাম বেশি সেক্ষেত্রে বেশি করে কিনতে পারলাম না। খেজুর কেনার বাকি ছিল, খেজুর কিনলাম মাত্র 1 কেজি। এখানে সমস্ত ফ্লাইটগুলোর উল্লেখ করা, ফ্লাইটটা কয়টার সময় ছাড়বে সমস্ত কিছু এই লিস্ট। এখনো 3.5 ঘন্টা সময় কি আর এভাবে যেতে চায়? কখনো এদিক দৌড়াচ্ছি, কখনো ওদিক দৌড়াচ্ছি, পুরো এয়ারপোর্টটা ঘুরলাম, তারপরেও সময়টা এখনো যাচ্ছে না। দেখি একটু কি করা যায়, কি করা যায়, কি করা যায়। না, একটু ঘুমাবো। ঘুমাতে গেলাম, দেখলাম একটা সিট ফাঁকাই আছে। মোবাইল একটু চার্জে দিলাম, চার্জে একটু ঘুমানোর চেষ্টা করলাম, দেখলাম যে ঘুম আসে। কিন্তু ঘুম আসলে কি করবো, এখানে তো ঘুমানোর জায়গা নেই। তারপরেও এভাবে একটু চেষ্টা করলাম বসে বসে ঘুমানোর। আমাদের অপেক্ষার পালা শেষ। আমাদের ফ্লাইটটি ল্যান্ড রাত্রি নামিয়ে দিয়ে আমাদেরকে উঠানোর প্রসেসিং শুরু হবে। ফ্লাইটটি ল্যান্ড করতে আরো 1 ঘন্টা লেট করেছিল আবহাওয়ার কারণে। ঠিক সেই কারণে আমাদের এক্সট্রা আরো 1 ঘন্টা লেট করতে হয়েছে। আমরা এখন সোজা প্লেনের ভেতরে চলে যাব। লাইনে দাঁড়িয়েছি সবাই, ধীরে ধীরে যাচ্ছে। আমি ভেতরে ঢুকে পড়েছি। আমি এই মুহূর্তে সিট নাম্বার খুঁজতেছি, সিট নাম্বারটা খুঁজে নেব। সিট নাম্বার 506 পেয়ে গেছি আমি আমার সিট। আমার সিটের পাশে আমার দেশীয় আপু ছিল, তার পাশে আমি ছিলাম, তার সাইডে আরেকজন ভাই ছিল। তাদের সঙ্গে পরিচিত হলাম, কে কোথায় কাজ করেন, কে কোথায় যাবেন। প্রত্যেকটা সিটের সামনে একটি করে ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লের মধ্যে আপনি ম্যাপ দেখতে পারবেন, কোথায় আছেন, কোন জায়গায় আছেন, অথবা আপনি এখানে সিনেমাও দেখতে পারেন আপনার ইচ্ছা। প্রত্যেকটা টেবিলের সামনে একটি করে টেবিল আছে। টেবিলে আপনি ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন, আপনি খাবার খেতে পারবেন। আমাদের প্লেনটি এই মুহূর্তে ফ্লাই করবে। ফ্লাই করার সময় অবশ্যই খেয়াল করে কোমরে বেল্টে আমি বেঁধে নিয়েছি। আপনারা কোথাও কোনো সময় কোথাও ট্রাভেল করলে অবশ্যই বেল্টটি বেঁধে নেবেন। বেঁধে না নিলে এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একজন করে যাত্রীর জন্য একটি করে কম্বল দেওয়া আছে, একটি করে হেডফোন দেওয়া আছে। প্লেনের এক সাইডে আমি আর এক সাইডে আমার দোস্ত। ভাই ট্রাভেল করতে করতে খিদা লেগে গেছে, খাবারের অপেক্ষায় আছে। এই যে আমি সব কিছু রেডি করে রেখেছি, খাবার আসবে, শুধু খাবার রাখবো আর খাবো। যাই হোক, খাবার চলে এসেছে। খাবারগুলো আমি একটা একটা করে খুলে দেখবো কি কি খাবার আছে। এখানে দেখতেছি খিচুড়ি আছে, সালাদ আছে, হালুয়া, আর দিয়েছে কাঁটা চামচ তুলে খাওয়ার জন্য। সব ধরনের চামচ আছে। আমি সমস্ত খাবার একটা একটা করে টেস্ট করে দেখব। প্রথমত খেলাম হচ্ছে হালুয়া, হালুয়া দিয়ে রুটি। বাহ, খুব সুন্দর হয়েছে। খিচুড়িটাও অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। সৌদি এয়ারলাইন্সের খাবারের প্রশংসা না করেই কিন্তু নয়, সত্যি আসলে অনেক সুন্দর খাবার। সালাডটাও একটু খেয়ে নেই। টাকা তো ভাই টিকিটের সঙ্গে নিয়েই নিয়েছে, ছাড়বো কেন। তবে আর একটা কথা না বললেই নয়, সৌদি এয়ারলাইন্সে খাবার খেয়ে যদি আপনার পেট না ভরে আপনি চাইলে আবারও নিতে পারেন, চাওয়া মাত্রই ওরা। আর একটা জিনিস বাকি আছে, এটা কি একটু টেস্ট করেই দেখি। না, শেষের খাবারটা আসলে টেস্ট পাইলাম না। যেভাবে প্যাকেট করা ছিল ভাবছিলাম যে আরো না কি হবে। এবার আমি রাতের বেলার পৃথিবী আকাশ থেকে দেখবো কিরকম লাগে। উপর থেকে পৃথিবী এত সুন্দর রাতের বেলার ভিউ আমি উপভোগ করছি, আপনারা উপভোগ করুন। রাতের বেলার পৃথিবী আসলেই অনেক সুন্দর সুন্দর সুন্দর। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। উপর থেকে আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ভাই আবার এগুলো কি দিচ্ছে? হেডফোন দিচ্ছে? ও আচ্ছা, নিয়ে নিয়ে একটা গান শোনার জন্য হেডফোন দিচ্ছে। বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুন্দরভাবে ল্যান্ড করেছে।
ল্যান্ডিংটা সুন্দর ছিল, এত সুন্দরভাবে ল্যান্ড করলো যে আমরা কোনোভাবে টেরি পেলাম না, অসম্ভব সুন্দর ছিল ল্যান্ডিংটা। আমরা এই মুহূর্তে ইমিগ্রেশন পার হয়ে আমার বেল্টের কাছে আছি, এখন আমাদের লাগেজগুলো আসবে, লাগেজগুলো নিয়ে আমরা। ধন্যবাদ সবাইকে।